এই তাতারদের ঠেকানোর মতো আর কোনো শক্তি বাকি নাই। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফয়সালা হলো, যে শত্রুরা ইসলামকে শেষ করলো তাদের মধ্যে একটা বড় অংশ ইসলাম গ্রহণ করেছে। তাতারদের হাতে বাগদাদের খেলাফতের পতন হয়ে যায়, আব্বাসী খেলাফত, মুতাসিম বিল্লাহ কতল করে দেয়। খেলাফতের পতন যখন হয়ে গেল, খেলাফত ক্রস করে আরো মুসলিম ভূখণ্ড তারা দখল করে ফেলতেছে। ইয়াজুজ মাজুজ বের হয়ে গেছে, কিয়ামত আসন্ন, ইসলাম শেষ। এটা ছিল সেই সময়কার স্কলার থেকে শুরু করে অনেকেরই মতামত। তাতারদের যে রাজা চেঙ্গিস খান যখন মারা গেল, তার সন্তানদের মধ্যে দখলকৃত এলাকাগুলা ভাগ বাটোয়ারা হয়ে গেল। একটা অংশ গিয়ে পড়লো একজন রাজা, তার নাম হচ্ছে বারাকা খান। এই বারাকা খান সে ছোটবেলা থেকে মুসলমান হিসেবে বড় হয়েছে। মানে হঠাৎ করে দেখা গেল যে এই বারাকা খান নিজে এবং এই বারাকা খানের পুরো আর্মি ইসলাম গ্রহণ করে ফেলছে। ইসলাম শেষ, এই তাতারদের ঠেকানোর মতো আর কোনো শক্তি বাকি নাই। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফয়সালা হলো, যে শত্রুরা ইসলামকে শেষ করলো তাদের মধ্যে একটা বড় অংশ ইসলাম গ্রহণ করে ফেলছে। ইতিহাসে এমনটা কখনোই হয় নাই। সবসময় পরাজিত জাতি বিজয়ী জাতিকে অনুসরণ করছে। এখন যেরকম আমরা কাফেরদের অনুসরণ করি, কাফেরদের অনুসরণ করে দাড়ি শেভ করি, কাফেরদের অনুসরণ করে বিভিন্ন রকম পোশাক আশাক চাল চলন সবকিছু কাফেরদের মতো। পৃথিবীর মধ্যে এইটা একটা সিঙ্গেল ঘটনা যেখানে বিজয়ী জাতি পরাজিত জাতির অনুসরণ করছে। এটা একমাত্র ঘটনা পৃথিবীতে।